সূরাতুল ইখলাস মাত্র 3 বার পাঠ করে আপনি আপনার মনের যে কোনো আশা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো উদ্দেশ্যে এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার প্রিয় মানুষকে যদি আপনি কাছে পেতে চান তাহলেও সেই আমলটি করতে পারেন। যদি আপনি অনেক অভাব অনটনের মধ্যে থাকেন তাহলেও আপনি আমলটি করতে পারেন। যদি আপনার অনেক ঋণ থাকে বা আপনি অনেক ধনী হতে চান তাহলেও সেজন্য আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি হলো সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে হাতের মধ্যে এইভাবে ফু দিবেন, আর দেখবেন সাথে সাথে আপনি এর রেজাল্ট কি। তো যে কোনো আমল করার আগে কিছু শর্ত রয়েছে, যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সব সময় পাক পবিত্র থাকতে হবে, ওযুর সাথে থাকতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়দের সাথে খুব ভালো আচরণ করতে হবে। এরপরে আমলটি কিভাবে করবেন, কখন করবেন? আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব এশারের নামাজের পরে জায়নামাজে বসে আপনি আমলটি করবেন। এশার নামাজের পরে জায়নামাজে বসে আমলটি করবেন। আমলটি করার আগে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই বড় দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত যে দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 3 বার পাঠ করবেন। এরপরে 3 বার অথবা 11 বার 3 বার অথবা 11 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার পরে এই হাতের কনিষ্ঠ আঙ্গুলে ফু দিবেন। এরপর আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 3 বার অথবা 7 বার পড়বেন। তারপরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি আমলটি মাত্র 7 দিন করবেন ইনশাআল্লাহ। আপনি যে উদ্দেশ্যে আমলটি করবেন আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্যকে পুরা করবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি ভালোভাবে দেখে আমি যেভাবে বলছি সেভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা এখনো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে নিত্য নতুন ইসলামিক দোয়া পেতে, ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। খুদা হাফেজ।